আমি নাম ধরেই বলছি, কাবিলের প্রেতাত্মা বাংলাদেশে ঝিনাইদহ রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। কাবিলের সাথে ওর জীবনের মিল আছে। যে যাই করুক না কেন, একটা গোষ্ঠীর ওপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজায়, এটা কাবিলের গুণ। আপনি দেখেন সারা বাংলাদেশে যেখানে যা হবে, এই লোকটা সর্বপ্রথম মুখ খোলে যে একটা দলের ওপরে দোষটা চাপিয়ে দাও। আপনি কিন্তু নিজেও জানেন যে এই দোষ, এই দোষের সাথে এই দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাকে কালার করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। যেই জাতি যেই কাজ করে না, তার উপরে যদি কেউ ওইটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, হয়তো সাময়িক কিছু মনে করছেন না, আল্লাহ বলেন কি হবে, আং তাবু আবি ইসমি ওয়া ইসমিকা। হাবিল বলেছিল, ভাই কাবিল, আমি চাই আপনি আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, অতর্কিত হামলা করে আমাকে মেরে ফেলার মাধ্যমে যে পাপ হবে, এই পাপটা আপনি বহন করেন। আর আমাকে মেরে ফেললে যেহেতু আমি নিরপরাধ, কারণ একটা মানুষকে মেরে ফেললে অন্যায় ভাবে সেই লোকটা জান্নাত পাবে, কিন্তু যেই লোকটা মেরে ফেলেছে তার চারটা শাস্তি। তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। এটা সূরা নিসার 93 নাম্বার আয়াতে আছে, অমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কাউকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। 2 নম্বরে চিরকাল সে সেখানে থাকবে। 3 নম্বরে গাদিবাল্লাহু আলাই, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। 4 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ।